नमस्कार। जय टू एनिमल। मैं डॉक्टर अशोक कुमार चैटर्जी। आज আমি একটি রোগ নিয়ে আলোচনা করছি, যে রোগটি আমরা পুরুষরাই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেটি হচ্ছে প্রস্টেট। এই প্রস্টেট সম্বন্ধে আপনাদের সবারই কিছু না কিছু অভিজ্ঞতা বা নলেজ আছে বলে আমি মনে করি। তো আমি প্রথমে বলি, প্রস্টেটটা কি। প্রস্টেটটা হলো পুরুষদের একটি জননতন্ত্রের একটি গ্ল্যান্ড, যেটা মূত্রথলির নিচে এবং মূত্র থাকে এবং মূত্রনালীকে একটা ঘিরে রাখে। এর প্রধান কাজ হচ্ছে বীর্যের জন্য তরল তৈরি করা, যা শুক্রাণুকে পুষ্টি যোগায়। এটাই হচ্ছে এর কাজ। বয়স বাড়ার সাথে সাথে এটা বড় হয়, যেটা বিপিএইচ বলে অভিহিত করা হয়। ডাক্তারি ক্ষেত্রে এটা হচ্ছে পোনাইল প্রস্টাটিক হাইপার প্লাসিয়া আর প্রস্টেট গ্ল্যান্ডের অক্যান্সার জনিত বৃদ্ধি, যা প্রস্রাবের সমস্যা তৈরি করে। বিপিএইচ হলো কি না, বিপিএইচ হলে কি কি অসুবিধা হয় সেটা দু চার কথায় আগে বলা যাক। ঘন ঘন প্রস্রাব হতে অসুবিধা, প্রস্রাবে বাধা, প্রস্রাব আটকে থাকে। এদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কি করতে হবে? ফল, শাকসবজি ও স্বাস্থ্যকর চর্বি জাতীয়, যেটা চর্বি জাতীয় মাছ, যার মধ্যে ওমেগা 3 আছে, সেই ধরনের খাবার খেতে হবে। প্রস্টেটের কাজ এবং গঠন নিয়ে এবার আলোচনা করি। কিছু বলা যাক। এর অবস্থানটা হচ্ছে মূত্রথলির নিচে এবং মূত্রনালীর চারপাশে। এর আকারটা কি? সাধারণত একটা আখরোটের মতনের আকার। কাজ কি? সেমিনাল ফ্লুইড তৈরি করা, যা বীর্যের একটি অংশ এবং এই তরল শুক্রাণুকে পুষ্টি দেয় এবং মূত্রনালীর মধ্যে দিয়ে যেটা বেরিয়ে যেতে সাহায্য করে। প্রস্টেটের সাধারণ সমস্যাগুলো কি কি? আগে বলা হয়েছে বিপিএইচ এর কথা। প্রস্টাটিক হাইপার প্লাসিয়া, যা বয়স বাড়ার সাথে সাথে এই গ্রন্থি বৃদ্ধি এবং প্রস্রাব প্রবাহের বাধা সৃষ্টি করে। প্রস্টাইটিস হচ্ছে প্রদাহ বা সংক্রমণ। এটা একটা প্রদাহ মানে ইনফ্লামেশন, এবং এর থেকে অনেক কিছু সংক্রমণ হতে পারে। যার প্রস্টাইটিস হলে কি কি দেখায়, কি কি লক্ষণ দেখা যায় না? জ্বর, ব্যথা এবং শরীরে একটা এবার প্রস্টেট ক্যান্সার কি না? এই কোষের অস্বাভাবিক বৃদ্ধি, যা পুরুষদের সাধারণ ক্যান্সার বলে অভিহিত হয়। যত্ন কিভাবে নেবেন না? খাবার, টমেটো, যার মধ্যে লাইকোপিন আছে, শাকসবজি, চর্বিযুক্ত মাছ, ওমেগা 3 যুক্ত খাওয়া খুব দরকার। প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবন দ্বারা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং প্রস্টেট সমস্যা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, যা আপনার প্রস্টেট সমস্যা প্রতিরোধে সাহায্য করবে। কি কি পরীক্ষা করবেন? এর মূল্যায়নটা কিভাবে? মূল্যায়ন পরীক্ষা হচ্ছে মূল্যায়ন এবং সমস্যা নির্ণয়ের জন্য পিএসএ বলে রক্ত পরীক্ষা, ডিজিটাল রেকটাল পরীক্ষা, ডিআরএইচ এবং প্রস্রাব পরীক্ষা, যা আপনাকে প্রস্টেট সম্বন্ধে কোন সমস্যা আছে কিনা এই সম্বন্ধে আপনাকে সাহায্য করবে। এবং সবশেষে বলি, এই সমস্ত আমি যে সমস্ত লক্ষণ নিয়ে যে সমস্ত সমস্যা নিয়ে কথা বললাম, তার জন্য এইরকম সমস্যা আপনি ভোগ করতে থাকলে আপনার উচিত সর্বপ্রথম একজন চিকিৎসকের কাছে যাওয়া
এবং তার নির্দেশ মতন আপনার স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। আমাদের হোমিওপ্যাথিতে এই প্রস্টেট নিয়ে সুন্দর ট্রিটমেন্ট আছে, টোটালিটি অফ সিমটম অনুযায়ী লক্ষণ মিলিয়ে এবং মায়েদের মধ্যে যদি আপনার ট্রিটমেন্ট করা হয় তাহলে অবশ্যই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আজ এই পর্যন্ত। পরবর্তীকালে এই প্রস্টেট গ্ল্যান্ড সম্বন্ধে আরো কিছু ভিডিও বা আরো কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার জানিয়ে এবং অ্যানিম্যানের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি আমার এই আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের আনন্দের দিন কাটুক এই প্রার্থনা করি। জয় তো অ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।